হ্যালো ওয়েলকাম আয়ত ঘন বা চ্যাপ্টার নাম্বার 4 অফ ক্লাস 10 ম্যাথ আমরা শুরু করে দিয়েছিলাম, যার আজকে কোষে দেখি 4-এর 10 নম্বরেরটা করে নেবো। কোষে দেখি 4-এর 10 নম্বরেরটা ফার্স্টে কী বলা হয়েছে আমরা একবার দেখে নিচ্ছি পিডিএফ থেকে, এবং তারপরে যে এখানে পাশে পিডিএফ লেখা আছে যে খাতায় আমি যে অঙ্কটা করব সেটা জাস্ট এক কপি ফটো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, কারো দরকার হলে দেখে নিতে পারো। তাহলে ফার্স্টেই কী বলা হয়েছে একবার অঙ্কতে দেখে নিচ্ছি। 10 নম্বর অর্থাৎ এই অঙ্কটা, কি লেখা আছে? একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে 50% করে কমানো হলে মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত নির্ণয় করো। এখানে ফার্স্টেই বলে দিয়েছে যে একটা ঘনক, তাহলে ঘনকের কিছু ইনফরমেশান কোনো একক কিছু দেওয়া নেই, তার জন্য প্রথমেই আমরা একটা ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য ধরে নেব। সেই বাহুর দৈর্ঘ্য তো ধরে নিলাম, ধরে নাও কিছু একটা চলরাশি ABCD বা XYZ যে কোনো একটা ধরে নিব, কিন্তু এখানে যে এককটা মানে সেমি হবে না, মিটার হবে না, মানে যাই হবে না, ডেসিমিটার হবে, কিছুই দেওয়া নেই। তখন আমরা কিছু একক না ধরে শুধু জাস্ট এককই লিখে দেবো, জাস্ট একক, ঠিক আছে? এবং সেই ঘনকের ওপর নির্ভর করে সেটার ঘনফল মানে সেটার আয়তন নির্ণয় করব। এটা হয়ে গেল মূল ঘনক। এবার ওই যেটা বাহুর দৈর্ঘ্য আছে সেইটাকে 50% হ্রাস করব, তাহলে যে বাহুর দৈর্ঘ্যটা দাঁড়াবে সেইটা আমাদের এক সাইডের হলো, এবং সেই রূপভাবে যে ঘনক আর একটা নতুন ঘনক সৃষ্টি হবে 50% করে বাহুর দৈর্ঘ্য কমিয়ে, সেই ঘনকেরও আবার আমরা আয়তন নির্ণয় করব বা ঘনফল বার করব। এবারে এই যে দুটো ঘনফল হলো, দুটো ঘনফলের কি করব না তুলনা করব বা ইসডু করব, বা একটা নিচে আরেকটা লিখে দেবো, বা অনুপাত বার করব। যে অনুপাত বার করলে কি হবে, দু সাইডেরই একক এক, যদি আমরা দুটোকে মিটারই ধরে নিতাম কোনো আলাদা হতো না, কারণ এখানে যদি মিটার না দেওয়া থাকে মিটামিচি ধরতে যাব কেন, কিন্তু ধরলে কোনো ভুল হবে না, কারণ এ সাইডেও মিটার ও সাইডেও। যখন অনুপাত বার করব মিটার মিটার কেটে যাবে, জাস্ট অনুপাত জাস্ট নাম্বার পড়ে থাকবে। মানে আশা করি বোঝা গেছে যে একক একক কেটে যাবে। ফার্স্টে ঘনক ধরবো, সেটার একটা বাহুর দৈর্ঘ্য ধরবো, সেখান থেকে আয়তন, আবার সেই বাহুর দৈর্ঘ্যটাকে 50% হ্রাস করবো, নতুন ঘনক সেটার আয়তন দিয়ে অনুপাত বার করব। আশা করি বোঝা গেছে। দেখে দিচ্ছি 10-এরটা। প্রথমেই মনে করি ঘনকের প্রতিটি বাহু বা একটি বাহু মানে সবগুলি বাহু একই হবে, তাহলে প্রতিটি বাহু সমান একটা ধরে নিচ্ছি চলরাশি এ ধরে নিচ্ছি, এককটা কিছু দেওয়া নেই তার জন্য আমরা এককেই রাখছি, এ একক। তাহলে আমরা আয়তন বার করে নিচ্ছি। আয়তন বা কি আমরা এখানে যেটা ভাষাটা লেখা আছে সেটাই লিখবো, ঘনফল বার করে নিচ্ছি। আমরা জানি আয়তন সমান কি বাহুর কিউব হয়, তাহলে এ তার হোল কিউব হলো, আর ঠিক আছে এ তার হোল কিউব, তাহলে এটা করলে কত হবে এ কিউব। আর এককটা কি হয় জানি, এককেরও ঘন হয়, তাহলে লিখবো ঘন একক। বোঝা গেছে? বাস, এটাই কিছু ইজি। এরপরে বলেছে যে 50% হ্রাস করা হলে প্রতিটি বাহু, তাহলে লিখব যে প্রতিটি বাহু 50% হ্রাস হলে হ্রাস করব। তাহলে মেন বাহু কত ছিল এ, এটা ছিল মেন বাহু, বুঝো বিষয়টা, এ ছিল, সেখান থেকে হ্রাস করব কত পার্সেন্ট, 50%। 50% মানে হচ্ছে নিচে 100, এটা হচ্ছে 50%। কার 50%? এই এরই তো 50%, এর 50%। কাটাকাটি কোটি, 5 দুগুণে 10, তাহলে বেড়াচ্ছে আমাদের a মাইনাস a/2। এটাকে এমনি করলে হবে 2a মাইনাস a ইজ ইকুয়াল টু a/2। এককটা একই থাকছে, তাহলে প্রতিটি বাহু যখন 50% হ্রাস করব তখন এইটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাহলে নতুন এটা কি পরিবর্তিত ঘনক, নতুন ঘনক না পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য বা প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, a/2 একক। এখান থেকে এর ঘনফল বার করে নিই,
অতএব ঘনফল বাহুর কিউব হবে, মানে a/2 তার হোল কিউব। ওপরে হয়ে গেল a কিউব আর নিচে হয়ে গেল 2 কিউব। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়েছে a স্কোয়ার না, a কিউব বাই 8। এটা কি হবে জানি আমরা, ঘন হবে, তাহলে ঘন একক। এবারে বলেছে যে এই ঘনকটা মানে মূল ঘনক, এইখানে যে এই ঘনকটা বলেছি এই ঘনকটা না লিখে এখানে মূল ঘনক লিখলে আরো ভালো হবে। তাহলে এটা মূল ঘনক এবং এই যে এইটা পরিবর্তিত ঘনক, এটার ঘনফলের অনুপাতটা বার করব। তাহলে লিখে নি যে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত। ফার্স্ট আমরা মূল ঘনকের ঘনফল লিখবো, যেটা ছিল a কিউব ইজ টু, যেটা পরিবর্তিত ঘনফল হয়েছে সেটা হলো আমাদের a কিউব বাই 8। উপরে a কিউব কেটে গেল, এখানে পড়ে থাকলো 1:1/8। এটা হবে এই 8টা ওইদিকে চলে যাবে এবং হয়ে যাবে 8:1। এটা 8টা ওইদিকে গেল কি করে বা গেল কেন গেল? যদি আমরা এখান থেকে এই লাইনে আসি, আমরা জানি ইজ টু চিহ্ন বা সমান চিহ্নের চিহ্নের দুদিকে একই করলে ভ্যালুর পরিবর্তন হয় না, যাই করবো একই করতে হবে। তাহলে এখান থেকে আমি এই সাইডে দেখাচ্ছি, এইখানে ধরে নাও 1:1/8 আছে। তাহলে এই পাশেও আমরা 8 দিয়ে গুণ করব, এই পাশেও আমরা 8 দিয়ে গুণ করব। ঠিক আছে, দুদিকে 8 দিয়ে গুণ করেছি। তাহলে 8 এখানে কেটে গেল, আর 1 আর 8 গুণ হয়ে এখানে 8 হলো, আর এখানে কেটে গিয়ে কিছুই পড়ে থাকলো না, এখানে 1 পড়ে থাকলো। তো মেন ভ্যালুটা এরকমই হলো। জাস্ট এটা ওইদিকে গুণ হচ্ছে না, বিষয়টা হচ্ছে এটাই যে এদিকেও 8 দিয়ে গুণ করলাম, এদিকেও 8 দিয়ে গুণ করলাম, এটাই হলো। বাট অত লিখার দরকার নেই, জাস্ট আমরা ডাইরেক্ট করে দিই। তাহলে 8:1 হলো। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বোঝা গেল। প্রথমে আমরা মূল ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য ধরবো, সেটা থেকে ওর ঘনফল বার করব, তারপরে ওই বাহুর দৈর্ঘ্যকে 50% হ্রাস করব, তখন পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য পাবো, সেখান থেকে তার ঘনফল বার করব। এই হয়ে গেল। আর দুটোকে জাস্ট অনুপাতের মাঝে বসিয়ে দিলেই অঙ্ক মিলে গেল। আশা করি বোঝা গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।